মুকুন্দবাগে আবাস যোজনা ঘিরে বিস্ফোরক পরিস্থিতি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখল চেষ্টার অভিযোগ। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ ব্লকের মুকুন্দবাগ গ্রাম পঞ্চায়েতের মাহিনগর হলদিপাড়ায় সরকারি আবাস যোজনার ঘর নির্মাণকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে পৈতৃক জমি দখলের চেষ্টা এবং প্রকাশ্যে হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ অনুযায়ী মৃত তরুণী মণ্ডলের নামে থাকা জমিতে তার দুই ছেলে প্রদীপ মণ্ডল ও সদীপ মণ্ডল সরকারি আবাস যোজনার ঘর নির্মাণ শুরু করে। ঠিক সেই সময় স্থানীয় মেম্বারের স্বামী হরেন মণ্ডল ও যাদব মণ্ডল দলবল নিয়ে সেখানে পৌঁছে নির্মাণ কাজ বন্ধ করার চেষ্টা করেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই ভাইয়ের ওপর শারীরিক হামলার অভিযোগ ওঠে। জোরপূর্বক জমি দখলের চেষ্টা, নির্মাণ কাজে বাধা ও হুমকি, মারধর ও শারীরিক নির্যাতনের অভিযোগ প্রতিবাদ করতে গেলে এলাকাবাসীকেও হামলার শিকার হতে হয়েছে বলেই দাবি। এমনটাই অভিযোগ জানানো হয়েছে থানায়। যদিও থানায় অভিযোগ জানাতে গেলে এফআইআর গ্রহণ না করার অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় চরম ক্ষোভের সঞ্চার হয়েছে। স্থানীয়দের একাংশের বক্তব্য, রাজনৈতিক ছত্রছায়া প্রকাশ্যে দাপট দেখানো হচ্ছে, প্রশাসন নীরব দর্শকের ভূমিকায়। বর্তমানে গ্রামে চাপা উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের দ্রুত নিরপেক্ষ পদক্ষেপ দাবি করেছেন বাসিন্দারা। গ্রামবাসীদের প্রশ্ন, আইনের শাসন কি সবার জন্য সমান, নাকি প্রভাবশালীদের জন্য আলাদা নিয়ম? জিয়াগঞ্জ থেকে মুন্তাকিম শেখের রিপোর্ট, এম বাংলা নিউজ। ঘটনাটা হয়েছিল, আমরা নেউ করছিলাম, ওরা মেম্বার আমাদেরকে এসে ওরা মারপিট করছিল জায়গা দখল করার জন্য। ওরা মেম্বাররা কোন দলের মেম্বার? টিএমসি, তৃণমূলের মেম্বার। তৃণমূল এখানকারই মেম্বার? এখানকারই মেম্বার। আচ্ছা, দিয়ে কি হলো ঘটনা? ঘটনাটা, ওরা বাড়ির যাদব, হরেন, ধরণী মণ্ডল, দুটো বৌমা সবাই মিলে এসে আমাকে, আমার মাকে, আমার বউকে, আমার দাদাকে সবাইকে মেরেছে। আমার মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। বাইরের লোক ডাকা হয়েছিল, বাইরের লোকও এসে মেরেছে, আমাদের গায়ে হাত দিয়েছে। ভিডিও আছে আমার কাছে। কি নাম তোমার? প্রদীপ মণ্ডল। আমাদের মা মারা গেছে, তো আমরা আমাদের নিজেদের মতন কাজে ব্যস্ত ছিলাম। আমাদের হব্বিষি বলে হিন্দু শাস্ত্রে কিছু আছে, তো হব্বিষির দিন ছিল, তো আমরা হব্বিষি টুবিষি করার জন্য প্রস্তুতিনি ছিলাম। তো সামনে দেখছি ওরা ওই সামনের বাড়ির আমাদেরই মানে রিলেটিভের মধ্যেই, তো ওরা নেউটেও খোঁড়াখুড়ি করছে। তো নেউ খোঁড়াখুড়ি করছে, তো আমরা দেখছি, আমরা হব্বিষির জন্য রেডি হচ্ছিলাম, তো নেউ খোঁড়া হচ্ছে। তার মধ্যে দেখছি এই হরেন মণ্ডল আর যাদব মণ্ডল আর তার কিছু গুন্ডা বাহিনী নিয়ে এসে তাদের দুই ভাইকে খুব মারধর করে। এরা কে? হরেন মণ্ডল? এরা হচ্ছে, এই হরেন মণ্ডল হচ্ছে টিএমসির মেম্বার, আর যাদব মণ্ডল হচ্ছে ওনার দাদা। মানে দুই ভাই একই জিনিস। হ্যাঁ, ওরা যাও এইভাবে তো দীর্ঘদিন ধরে অশান্তি করে। আমরা মুখ বন্ধ করে থাকি, আমরা কারো ঝুট ঝামেলায় জানি, আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা ঝুট ঝামেলায় গিয়ে কেস কাজে হবে তার ভয়ে আমরা কোনোদিন কোনো কিছুতে যাই না। তো দেখছি ওদেরকে গড়িয়ে গড়িয়ে মারছে, বাঁশ, তারপরে শাবল, হ্যাঁ, লাঠি লাদনা নিয়ে সব মেয়ে ছেলেকে, ব্যাটা ছেলেকে সবাইকে মারামারি করছে। তো মাথা ব্যথা ফেটে গেছে, তো আমরা না সহ্য করতে পেরে আমরা ছেড়ে গিয়ে ওদেরকে ধরতে যাই। ধরতে যাওয়াতেই ওরা কি করে, আমাদের উপরে অ্যাটাক শুরু করে দেয়। যে তো হ্যাঁ, আপনাদেরকে মারধর করে? আমাদেরকে মারধর করতে শুরু করে, আর আমাদের বাড়ি ঘরে ঢুকে যায়। ঢুকে আমাদের বউ, মেয়ে ছেলে, বউ, দিদি, বউ, সবাইকে মারে, সবাইকে মারধর করে, কাপড় ধরে টানাটানি করে খুব। আর উল্টো পাল্টা ভাষা যা মানে শোনা যায় না। তো আমাদের মেয়ে ছেলে বললো যে তোমাদের মা মারা গেছে, তোমরা এইসব ঝুট ঝামেলা যা বলছে বলতে দাও। তৃণমূলের মেম্বার বলে কি এগুলো টিএমসির মেম্বার বলে এগুলো সম্ভব না, তো অন্যান্য মেম্বারের সম্ভব না। আর গুন্ডা বাহিনী আনা শুধু ওদেরই মানে সম্ভব, তাছাড়া অন্য কেউ এরকম সম্ভব। এইরকম জায়গা দখল কি ওরা হামেশাই করতে থাকে? এরকম হামেশাই করতে থাকে। হরেন যাদব এরা জায়গা জমি কেনা বেচা করে, আর মানে লিগাল জমি, আনলিগাল জমি কেনা বেচা করে। ও সেটা আমি বলতে পারবো না ওদের অতটা। হ্যাঁ, কিন্তু আমার কাছে কথা হচ্ছে, আমি তো সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আমার দোকানটা কেন ভাঙচুর হলো? কেউ যদি সামনে মরে তাকে আমরা আপনার দোকানও ভাঙচুর করা? আমার দোকানও ভাঙচুর করে দেয়। আপনার নাম? আমার নাম নিখিল মণ্ডল। থানায় জানিয়েছেন? হ্যাঁ, থানায় জানিয়েছি। থানায় বললো ডেকে পাঠিয়েছে। এখন থানা আমরা ন্যায্য বিচার চাই। আমরা থানায় জানিয়েছি, আমরা ন্যায্য বিচার চাই। ঠিক আছে। আমরা চেয়ারম্যানের কাছে গেছিলাম, চেয়ারম্যান যা প্রস্তুতি দিল সেই চেয়ারম্যানের কথা শুনেই আমরা গেলাম। যা করার দাদাই করবে, চেয়ারম্যানই করবে। আমরা চেয়ারম্যানের উপরে আত্মবিশ্বাস আছে আমাদের, যে এই সময় উনি আমাদেরকে সাপোর্ট করবে, কি করবে সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে।